সাথে তাদের কোনো সম্পৃক্ততা এই যাবৎকালে ছিল না। তারা জাতীয় তারকা এবং তারা আমাদের বাংলাদেশকে সার্ভ করে, সেই জায়গা থেকে তারা আমাদের জন্য সম্মান এবং গৌরব বয়ে নিয়ে আসে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা ইন্টার ডিপার্টমেন্ট কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো খেলায় অংশগ্রহণ করেনি, কখনো তাদের মাঠে খুঁজে পাওয়া যায়নি। তারা একটি ভিডিও বার্তা দিয়েছে এবং সেই যাকে সে ভিডিও বার্তা দিয়েছে সে নিজেও একজন কোটার প্লেয়ার। তো যাদের কারণে আমাদের ইন্টারনাল খেলাধুলায় আসলে বিঘ্ন ঘটেছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেনি, তাদেরকে নিয়ে মন্তব্য করার আগে তাদের একটু চিন্তা করার দরকার ছিল, যেহেতু তাদের বাংলাদেশের সবাই ফলো করে। দ্বিতীয়ত, নেপাল ট্যুরকে কেন্দ্র ট্যুর ছিল একটা ক্রিকেটের, আপনারা অনেকেই জানেন। সেখানে অনেক প্রশ্ন উঠেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে, যারা সত্যিকার অর্থেই প্রতিভাবান ছিল তারা বাদ পড়েছিল এবং লিঙ্ক লবিং করে মিথ্যাচার করে অনেকেই গিয়েছিল। আমি নাম মেনশন করব না, তাদের মধ্যে সেও একজন। আমি নাম মেনশন করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আর এই জায়গা থেকে আমাদের ক্রীড়া সম্পাদক পোস্টে যারা রয়েছেন কথা বলেছেন, অনেকেই মাঠের মানুষ রয়েছেন। আমরা আসলে ডাকসুটা কেন চাই? যাতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে নেতৃত্ব বের হয়ে আসে। সেখান থেকে যদি দলীয়করণ এবং আমরা যারা জানি যে যারা কোটার থ্রুতে এসেছে, আমি একটু কোট করি যে অনেকে হয়তো বা ইংলিশে একটা সেন্টেন্সও লিখতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে খেলাধুলা শেখানোর জায়গা না, এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম এবং এখানে বাংলাদেশের সেরা মেধাবীরা পড়াশোনা করে। সেই জায়গায় তাদের সুযোগ দিয়ে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে বারংবার কথা বলেছি, আমি নিজে 7 দফা দাবি পেশ করেছি, তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকে উদাসীন। সেই জন্য আপনাদের সাথে কথা বলা এবং আমাদের ঢাবির খেলাধুলায় যে প্রোগ্রামটা আছে আপনারা জানেন, যার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে পারে না, খেলতে পারে না, সেখানে এই জাতীয় দলের কিছু অনূর্ধ্ব-19 জাতীয় দলের কিছু প্লেয়ার এবং আমাদের যারা বিকিস্তির প্লেয়ার তাদের মধ্যে সমন্বয়হীনতা এবং তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয় করে যে দল গঠন, সেটা না করার পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যার দরুন এবছর খেলাধুলা হয়নি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয় স্পিন ক্যাম্প করেছি, দীর্ঘদিন যাবৎ ঢাকা লিগ খেলছি। আমি 2016 সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের সাথে প্র্যাকটিস করেছি এজ এ লেগ স্পিনার, চায়নাম্যান বলার হিসাবে। এবং সেই জায়গা থেকে বলতে চাই, খেলাধুলায় যারা আছে তারা আসলে একটা সুস্থ পরিবেশে খেলাধুলা করা দরকার। আমরা যারা প্রফেশনালি খেলাধুলা করি তাদের সাথে আপনি যদি সাধারণ শিক্ষার্থীদের কম্পিট করতে দেন তাহলে তো হবে না। কালকে আমাকে রোকেয়া হল এবং বিজয় একাত্তর বেশ কিছু যারা ক্রিকেটের সাথে সংযুক্ত আছেন তারা আপুরা আমাকে বলেছেন যে তাদের যে খেলাগুলো হয় রোকেয়া হলে এবং আমাদের সব মেয়েদের 5টা হল মিলিয়ে, সেখানে আসলে দেখা যায় একটা টিমে 4 থেকে 5 জন প্লেয়ার খুবই ভালো থাকে, আরেকটা টিমে একজন প্লেয়ারও নাই বা ভালো প্লেয়ারও নাই। তো তাদের সাথে আসলে কোনো কম্পারিজম বলতে গেলে কোনো প্রতিযোগিতাই হয়, আসে খেলে হেরে যায়। এই যে বিষয়টা, এইখানে আসলে কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ইন্টার ডিপার্টমেন্টে খেলাধুলা হয়, সেখানে ক্রিকেট বলে খেলা হয়। প্রত্যেক বছর অনেকের নাক ফেটে যায়, অনেকের দাঁত পড়ে যায়, অনেকের মাথা ফেটে যায়, অনেকেই ইনজোর্ড হয়। কিন্তু দিন শেষে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেইন টিম, সেইখানে সিলেকশনে তারা ভালো যারা খেলে তারাও আসতে পারে না, এবং এখান থেকে নেমে আসলে জাতীয় পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ আমি আমার ইশতেহারে রেখেছি। অবশ্যই আমি যদি ডাকসুতে প্রতিনিধিত্ব করি কিংবা নাও আসি, আমি চাই এখান বিভাগীয় পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে এই জাতিকে সার্ভ করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্লেয়ার এখন পর্যন্ত আপনারা জানেন যে বের হতে পারে না। তাদের সাথে ক্রিকেট বোর্ডের এবং ফেডারেশনের সাথে ওরকম সম্পৃক্ততা নেই। কেন এই বৈষম্য থাকবে? ঢাকা লিগের মতো জায়গায় কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিম বা ফুটবল টিম থাকবে না? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। মাঠ ভাড়া দেওয়া হয়, আপনারা জানেন বছরে 12 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় পায়। আমাকে অফার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে যে 20 কোটি টাকার বিনিময়ে 10 বছরের জন্য ক্রিকেট বোর্ডকে আমাদের মাঠ দিয়ে দিতে হবে। তাহলে মাঠ 3 ফিট উঁচু করা হবে এবং ক্রিকেট বোর্ডের যত খেলা সেখানে পরিচালিত হবে। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলছি, কারণ এই দায়ভার আমি নিতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর সাথে গাদ্দারি করার ইচ্ছা আমার নেই। আমি বলতে চাই, যদি কিছু করতে হয়, মাঠে 3 ফিট উঁচা করার কারণ হচ্ছে মাঠে পানি জমে এবং বৃষ্টি না হলেও মাঠে পানি থাকে। সেই জন্য ক্রিকেট বোর্ড চেয়েছে তারা এখানে যাতে ইনভেস্ট করে এবং মাঠটা উঁচু করে দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে কেন উঁচু করে দিবে? তাদের কি ফান্ড নেই? তাদের কি উচিত না আসলে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মান উন্নয়ন করা? এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম। পাশাপাশি আমাদের ইনডোর সিস্টেমের কি বাজে অবস্থা, আপনারা যে জিমনেশিয়ামে যান সেই জিনিসগুলোর যে কী অবস্থা, এটা আপনারাই ভালোভাবে বলতে পারবেন 2025 সালে। আরও কিছু আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মেয়েদের যে খেলাধুলা হয় সেইখানে যে পরিমাণ অন্যায় হচ্ছে, রিসেন্ট টাইমে আমাদের
সেখানেও প্রচুর অন্যায় সংগঠিত হয় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা মেয়েরা আছে তারা আসলে দলের সুযোগ পায় না। এই কোটা থেকে যারা আসছে তাই আসে, তাদের কেন আবার নতুন করে এখানে ইনভলভ করতে হবে? যাই হোক, আমি আমার বক্তব্যে এইটুকু শুধু বলতে চাই, যারা বাংলাদেশের তারকা রয়েছেন, যারা ডাকসু নিয়ে কথা বলছেন, আমাদের ফেভারে অনেকে কথা বলছেন, অন্যদের ফেভারে অনেকে কথা বলছেন, তারা কাইন্ডলি একটু বুঝে শুনে এবং বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা এবং কী চাহিদা সেই দিকগুলো দেখে আপনারা কথা বলবেন। আপনারা তো আমাদের বিশ্ববিদ্যালয়ে কী দরকার সে সম্পর্কে অবগত নন।